এখানের দ্বিতীয় সেট প্রশ্নের উত্তর আমি গতকাল থেকেই শুরু করেছি। গতকালকে আমি পরিসংখ্যানের কয়ের সমাধান করেছিলাম। কতে ছিল গণসংখ্যা বলতে কী বোঝো, আর আজকে সারণী থেকে কীভাবে মধ্যক নির্ণয় করে তা আমি সমাধান করতে চেষ্টা করব। লক্ষ্য করি যে আমি ওই মধ্যক নির্ণয়ের জন্য যা লাগবে সেই ছকটা এঁকে ফেললাম। শ্রেণীব্যক্তি গণসংখ্যা, কর্মব্যক্তি গণসংখ্যা, এই ছকটা লাগবে। শ্রেণীব্যক্তি গণসংখ্যা, কর্মব্যক্তি গণসংখ্যা, ঠিক আছে। এই গণসংখ্যাগুলি লিখে ফেললাম। এরপরে জড়িত বা কর্মব্যক্তি গণসংখ্যাগুলি লিখলাম। এবারে একটু লক্ষ্য করি যে জায়গায় আমি একটু করলাম, থামলাম। তো কর্মব্যক্তি গণসংখ্যা কাকে বলে? যে কোনো শ্রেণীর অর্থাৎ গণসংখ্যার সারণীর প্রত্যেক শ্রেণীর আগেও পরে, অর্থাৎ পর্যায়ক্রমে আগেও পূর্বে পর্যায়ক্রমে যোগ করে সাধারণত কর্মজড়িত গণসংখ্যা পাওয়া যায়। কর্ম কথাটাই হলো পর্যায়ক্রমে, আর জড়িত মানে যোগ, পর্যায়ক্রমে যোগ, অর্থাৎ এই গণসংখ্যা সারণীর আগেও পরে গণসংখ্যা কীভাবে আসে তা পর্যায়ক্রমে যোগ করলে যে প্রাপ্ত সংখ্যা আমরা শেষ পর্যন্ত পাব তাকে বলি জড়িত গণসংখ্যা অথবা কর্মজড়িত গণসংখ্যা। এবার লক্ষ্য করি, যেহেতু আমি বলেছি যে প্রথম শ্রেণীতে 7 আছে, 7ই থাকবে কেন? এর পূর্বে কিছুই নাই, মানে শূন্য। শূন্যর সাথে 7 যোগ করলে 7ই হয়, এখানে 7। এবারে এই দ্বিতীয় শ্রেণীর জড়িত গণসংখ্যা হবে 7 যোগ 9 অথবা 9 যোগ 7 সমান 16। এবার তৃতীয় শ্রেণীর পূর্বে শ্রেণীর জড়িত গণসংখ্যা তৃতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করতে হবে, যা কর্মজড়িত গণসংখ্যার নিয়ম। যোগ করে পাইলাম 24। এবার পূর্বে জড়িত গণসংখ্যা যোগ করতে হবে পরের শ্রেণীর গণসংখ্যার সাথে। তো পরের শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণসংখ্যা আছে 9, আর পূর্বে জড়িত গণসংখ্যা আছে 24। 9 আর 24 যোগ করলে পাবো তোমার 33। এই যে পূর্বে জড়িত গণসংখ্যা 33, আর পরবর্তী শ্রেণীতে গণসংখ্যা আছে 8। এই 8-এর সাথে 33 যোগ করলে আমরা পাবো 41। 41। এবারে এই 41 যোগ হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আছে 9। এই 9-এর সাথে 41 যোগ করলে হবে 50। এবারে পূর্বে এই শ্রেণীতে গণসংখ্যা গণসংখ্যা হলো 50। এই 50 যোগ হবে পরের শ্রেণী, অর্থাৎ সেই শ্রেণী 6 আছে যে শ্রেণীতে গণসংখ্যা, তার সাথে মোট হলো 56। আর যে মোট গণসংখ্যা যোগ করলো 56ই আছে। এবারে এই যে কর্মজড়িত গণসংখ্যার সারণী থেকে আমরা কীভাবে মধ্যক নির্ণয় করব খেয়াল করি। যে মোট গণসংখ্যা আছে n সমান 56, তো n/2 অর্থাৎ অর্ধেক। যেহেতু মধ্যক নির্ণয় করবো, মধ্য মানে মাঝে, অর্থাৎ মোট জিনিসকে 2 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যা পাওয়া যাবে। তো এখন মোট গণসংখ্যা আছে 56, 56-রে 2 দিয়ে ভাগ করলে হয় 23। এই 23 হলো আছে এই জড়িত বা কর্মজড়িত গণসংখ্যার তৃতীয় শ্রেণীতে। এই 24-এর মধ্যে 23 আছে। এই কারণে এই শ্রেণীতেই এই মধ্যক আছে, এই শ্রেণীতেই, যাকে আমরা বলি মধ্যক শ্রেণী হলো 54 থেকে 63। এই 54 থেকে 63-র মধ্যে আছে হলো মধ্যক। কাজেই আমরা এখন এই মধ্যকটা শ্রেণী হলো কত? 54 থেকে 63, এগুলো মধ্যক শ্রেণী। এই কারণেই এই মধ্যক শ্রেণী আমাদের প্রয়োজন হবে। যে এই যে মধ্যক শ্রেণীর পূর্বে জড়িত গণসংখ্যা আছে 16, এইটা লাগবে, একটু খেয়াল করি। তো এই যে এই মধ্যক শ্রেণী 54 থেকে 63, আর এর নিম্নসীমা হলো 54। নিম্নসীমাকে আমরা এল দ্বারা সূচিত করি, যেহেতু এল এর পূর্ণরূপ হলো লোয়েস্ট, নিম্নসীমা। লো মানে নিম্ন, মানে কম। এবারে গণসংখ্যা FC সমান 16। এখানে শুধু গণসংখ্যা না, মধ্যক শ্রেণীর পূর্বে জড়িত গণসংখ্যা। তা
তাই মধ্যক শ্রেণী হলো 54 থেকে 63, যার জড়িত গণসংখ্যা হলো 74, 24, এই 24-এর জড়িত গণসংখ্যা হলো 16 পেলাম। এবার শ্রেণী ব্যক্তি পূর্বে জানা আছে 10 এবং মধ্যক শ্রেণীর গণসংখ্যা 8। তো মধ্যক শ্রেণী তো এটা আগেই টার্গেট নিছি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 8, যা আমরা FM দ্বারা সূচিত করি। এবার লক্ষ্য করি যে এই সূত্রটা একটু খেয়াল করি, এই সূত্রটা যে সুতরাং মধ্যকের সূত্রটা হলো L প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 মাইনাস FC ফার্স্ট ব্র্যাকেট অফ গুণ H/FM। এবারে এই মানগুলি বসাই দেব। তাহলে এই মানগুলি বসাই যদি আমরা সমাধান করি তবে আজকের এই সারণী থেকে মধ্যক আমরা পাবো। লক্ষ্য করি শুধু মানগুলি বসাই দিতেছি, মানগুলি বসাই দেব। একটু লক্ষ্য করি এই যে এই হলো এফসির মান আর 16, FC এই 16, ঠিক আছে। এর সমাধান করব। তাই আমরা আগে জানি যে আমি ইতিপূর্বে যে সরল কিছু অঙ্ক করছি এটা এই আজকে যে মধ্যক নির্ণয়ে এই সরল নিয়মগুলি লাগে, কেননা আগে হলো প্রথম বন্ধনীর কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। তো প্রথম বন্ধনীর কাজ হলো 23 থেকে যদি 16 বিয়োগ করি, 23 থেকে 16 আগে শুরু করছি এই জায়গা থেকে প্রথম বন্ধনীর যে 56-রে 2 দিয়ে ভাগ দিলে হয় 23। তাই 23 বিয়োগ 16 পাবো কত 7, আর গুণ 1.25, যেহেতু এই যে 10-রে 8 দিয়ে ভাগ দিলে 1.25 হয়। এবারে 54 যোগ 7 গুণ 1.25, আগে গুণের কাজ তারপরে যোগের কাজ। তো গুণের কাজ করে 1.25-রে 7 দিয়ে গুণ করলে হয় 8.75, আর 54 সাথে যদি যোগ করি তখন হয় 62.75। সরল অঙ্কগুলি এই জন্য শিক্ষার্থীদের লক্ষ্য করা উচিত। আমি ইতিপূর্বে সরল অঙ্কগুলি একেবারে ক্রমশ সহজ থেকে কঠিন সরলগুলো করছি, যে কী নিয়মে সরলগুলি সমাধান করতে হয়। শিক্ষার্থীরা তোমরা আজকের এই পাঠটি মনোযোগ সহকারে আয়ত্তে নেবে। খুদা হাফেজ।